তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আপনারা কেমন আছেন? আমি জানি আপনারা অনেক ভালো আছেন। উপরওয়ালার ইচ্ছা, আপনাদের দোয়া আমাকে আল্লাহ ভালো রাখছে বা সুস্থ রেখেছে। তো ওই জন্য আপনাদের সামনে আমি আসতে পেরেছি অনলাইনের মাধ্যমে। তো আজকে থেকে আমি ব্লগ ভিডিও বানাবো। যদি আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর আমার যদি কথার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন অবশ্যই। তো আজকে আমি মণিপুর যাব, তো ব্লগ ভিডিও বানাবো। তো মণিপুর রাস্তা কেমন, দেখতে কেমন, কিভাবে যায় আমি সব আপনাদের কাছে অনলাইনের মাধ্যমে তুলে ধরবো। তো যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। খোদা হাফেজ। তো আমি একলা না, আমাদের পাশে এক দাদা আছে, ওই দাদাও যাবো। দাদা হাই বলে দাও। তো দেখেন এদিকে এদিকে আমার আরো দুইটা দাদা আসছে, এটাও ভাই। যাচ্ছি। এবারে যাবো মণিপুর যাবো। তো সবাই পাশে থাকবেন। তো রাস্তা কিভাবে না হয় সবাইকে কিন্তু দেখাবো আমি। হ্যাঁ, তো সবাই অহংকার না করে পাশে থাকবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে যাবেন। আমার ইউটিউব চ্যানেল আছে বা ইনস্টাগ্রামও আছে, ফেসবুকে আছে, সব লিঙ্ক দেওয়া আছে নিচে। আপনারা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো খোদা হাফেজ। তো পাশে থাকবেন কিন্তু। না কি কও দর্শক ভাই? ঠিক আছে। তো আমরা ফাইনালি ডিএডি এসে গেলাম পেট্রোল পাম্প। এখানে গুয়াহাটির গাড়ি ধরবো। তো এখানে আমাদের ঠিকাদার দাঁড়ায় আছে, দেখেন বাইক নিয়ে এসে, যেহেতু আমাদের গাড়িতে উঠিয়ে দিব। তো ঠিকাদার কন্ট্রাক্টরের সাথে কথা বললো, গাড়ি আসার দেরি আছে। তো আমরা এখন কি করবো, এই দোকানে জল পানি খেয়ে নিলাম সবাই অল্প টাইম। তো অলরেডি খাওয়া শেষ হয়ে গেলো আমাদের। তো এখানে রাস্তায় আমরা অপেক্ষা করতেছি, যেহেতু গুয়াহাটির গাড়ি আসবো, জয় বাবা বর্দি বিশাল গাড়িতে আসবো আমাদের ফোনে কোনটা আছে। তো যেহেতু জয় বাবা বর্দি বিশাল গাড়ি এসে গেলো, দেখেন আপনারা সবাই দেখেন। তো যেহেতু আমাদের বললাম সিট কি আছে না নাই, বললো সিট আছে। তারপরে বললো যে ভাড়াটা মিটাই নিল ভাইটা, ভাড়া কত নিবা। অলরেডি ভাড়াটা মিটানো হয়ে গেল। তো এখন ওরা ভাড়া মিটার এখন গাড়ি তুলবো। তো যেহেতু টাইম নাই, দেরি করলাম না, তো গাড়ি উঠে গেলাম। তো ওরা দুইটা সিট পেয়ে গেছে, ওইখানে তারা বয়ে আসে দেখেন। তো আমরাও দুইটা সিট পেয়ে গেছি অলরেডি, কোনো টেনশন নাই, যেহেতু যাইতে পারবো গুয়াহাটি। আমরা যদি ভালো ভালো করতে পারেন। তো অলরেডি আমরা গোয়ালপাড়া আসলাম। গোয়ালপাড়া ব্রিজটা আপনার দেখানোর কথা, এই ব্রিজটা অলরেডি দেখানো, ব্রিজ দেখাবো। বাসের সামনে এলাম ড্রাইভারের সাথে। তো ড্রাইভারের সাথে বসে আমি ভিডিওটা শুটিং করতেছি। তো এখানে ব্রিজটা দেখাই দিলাম, এটা হলো ব্রিজ। তো যেহেতু পায়খানা এলাম, পায়খানা আসার পরে গাড়িটা রাখলো, তো গাড়িটা ব্যাক করতেছে, দেখেন ব্যাক করতেছে গাড়িটা। যেহেতু আধা রাস্তা এলাম, গুয়াহাটি ধুবড়ি মাঝখানের রাস্তা, এটা সেন্টার রাস্তা। যেহেতু এখানে সবাই ভোগ লাগছে, সবাই খাওয়া দাওয়া করবো এই হোটেলটা, জায়গাটার নাম পাইকান। যেহেতু সবাই নামতেছি দেখেন। তো যেহেতু আমরা নামছি, তো আমরা হোটেলে গেলাম, এই ভাইটা আমার জন্য অপেক্ষা আছে। তো অলরেডি আমরা ভাত খাইতেছি গাছ, দেখেন আমার চারজনে ভাত খাইতেছি। তো গাইস, আমার নতুন চ্যানেল, যদি কথা কোনো মাধ্যমে ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক বা কমেন্ট করে জানাবেন, বা কথার মাধ্যমে ভুল হলে কমেন্টে জানাবেন। তো গাছ দেখেন সবাই ডাল দিয়ে ভাত খাইলাম অলরেডি, তো খাওয়া হয়ে গেল। তো অলরেডি ফাইনালি আমরা এখন পানি চিনি খাওয়ার মাধ্যমে হয়ে গেল ফাইনালি। তো এখন বাসা যাবো। তো বাসা যাবো, গ্যাস ঘুমাই গেছিলাম, জানি না জালুকবাড়ি পাইছি। তো অলরেডি পাই গেছিলাম জালুকবাড়ি, যে গোপন হাজিরি কার, এটা চিহ্ন। তো এখানে যেহেতু ঝালুকবাড়ি গাড়ি সবাই নামা বলে কথা, এখান থেকে সবাই পল্টন বাজার, নলবাড়ি, পাঞ্জাবাড়ি, যে যেখানে ইত্যাদি জায়গা যাইতে পারবো এখান থেকে। যেহেতু আমাদের মণিপুর যাওয়া লাগবো, আমাদের গুয়াহাটি যাওয়া লাগবো। গুয়াহাটি আমরা রওনা দিলাম এই গাড়ি থেকে নামিনি আমরা। তো ওটা জালুকবাড়ির গোপন হাজারিকা, দেখেন জালুকবাড়ি ব্রিজটা দেখাচ্ছি, ছোটো ব্রিজটা। এটা উপরের ব্রিজটা, উপরের লাইনটা দেখাইছি, মেন লাইনটা, ব্রিজের উপর কাটটা। তো গাছ অলরেডি আমরা আইসবিটি পাই গেছি, দেখেন গাড়ি ঢুকে গেছে। আমি হয়তো রাস্তায় নামছি, যেহেতু আপনাদের আমি ভিডিও দেখাইতে যাইছি, দেখাচ্ছি, বলো করতেছি। তো এখানে আমার পার্টনার দুটো নামে গেছে, তো হয়তো এই গাড়িটা এখনও যায় আছে। তো আমাদের ভোগ লাগছে, হয়তো সারা রাত যাইতে লাগবো গাড়িতে। তো এইটা হোটেলটা আসলাম, এটা মাসের হোটেল, যেহেতু আমরা চিনি, কম বেশি মণিপুর যাই, দোকানে খাওয়া যায়, ভাতটা ভালো বানায়, সবজিটাও ভালো বানায়। তো এখানে দেখেন মাংস, চাটনি সব বানানো আছে, মাংসটা গরম গরম। তো ভাইটা আগে খাইছে, ভাইটাকে আগে পাঠাইছি যে ভাই তুমি খাইতে থাকো। তো আমরা খাবো গরম গরম, তো আমাদেরকে দিছে, আমরাও খাচ্ছি। দেখেন খুব মজা হয়েছে ভাই মাংসটা। যেহেতু খাসি মাংস বলে কথা, দেখেন মাংস বানাইছে, মজার মাংস বানাইছে, যেহেতু আমরা দেখতেই বুঝতে পারছেন কীরকম কালার। যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেল, তো খাওয়ার শেষের দিকে তো কোন একটা বারবার কল করতে এসে যে দামাদুম আসতে, আমরা দামাদুম যাইতে লাগে। তো অলরেডি আমরা যাইতে যদি লাগে, যেহেতু মণিপুর যাবো, অত লেট করলাম না। তো যেহেতু জলদি খাইয়া দেয়, আমরা মেলাও দিছি, যেহেতু গাড়ি ধরতে লাগবো 5টার দিকে গাড়ি। তো যেহেতু আমরা এই স্টেশনে যা টিকিট কাটলাম, টিকিট কাটে আমার নামে টিকিট 17, 18, 19, 20 4জন মানুষ, 4টা সিট, 6594 গাড়ির নাম্বার দেখেন। তো আমরা গাড়িটা খুঁজে অবশেষে বাই করলাম, 6594, এটা আমাদের গাড়ি। তো এই গাড়ি এখানে ইন্তজার করলাম, তো সবাই ইন্তজার করতেছে, অল্প আড্ডা দিলাম এখানে, যেহেতু গাড়িওয়ালা পাইতেছি না, যেহেতু মাল লোটাইতেছে গাড়িতে, গুয়াহাটি থেকে মাল যাবো মণিপুর।
অবশেষে লোটান শেষ হয়ে গেল। তো গাইস দেন আমরা মেলা দিছি গাড়িটা, এই গাড়িতে যাবো, এই হলুদ গাড়িটার সামনে যেটা দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমরা এখন গাড়িতে ঢুকবো আর কি, আমাদের টিকিট দেখে সিট মিলে সিটে বসে যাব। তো এটাই গাড়ি মণিপুর। তো সর্বশেষে আমি গাড়িটা সেলাম করে নিলাম গাইস। তো সেলাম করাটা ভালো, সবাই সেলাম করে উঠবেন, মুরব্বীরা কয়, বড় ভাই আত্মীয় স্বজনরা কয়ে থাকে। তো অলরেডি আমি গাড়িতে আমরাও ঢুকে গেলাম। তো সিট নাম্বার এখানে লেখা আছে, উঠকে বাইকেরটা লাগে। তো আমাদের সিট নাম্বার যেহেতু 17-18, এটা আমাদের সিট। আর একটা আমাদের সিটের নাম্বার হলো গাইস 19-20, যেহেতু এটা স্টিকার ফাটা কারণে বোঝা যাচ্ছে না। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার আইডিটা ফলো করবেন। তো গাইস আমি আশা করলাম ভুল হইলে মাফ করবেন। খোদা হাফেজ।